ডিসেম্বর 1968 এক যুবক দম্পতি নিজেদের গাড়িতে করে প্রথম ডেটে বের হয়েছিল। তাদের প্রাইভেট দরকার ছিল, তাই ক্যালিফোর্নিয়া হারম্যান লেকের দিকে গাড়ি ঘুরে নেয়। গাড়িতে 16 বছর বয়সে মেয়ে ব্যাটি লিউ জেনসেন আর 17 বয়সের ছেলে ডেভিড ফারাডে ছিল। এই কথা থেকে একদম অজানা ছিল যে একজন স্ট্রেঞ্জার তাদের ফলো করছে। এখন তারা লেক হারম্যানের সামনে থেমেছিল। পিছে থেকে এক স্ট্রেঞ্জার এসে জেনসেন আর ডেভিডকে বলে গাড়ি থেকে বের হতে। প্রথমে তারা না জানালেও স্ট্রেঞ্জার পরে গাড়ি আয়নাতে ফায়ার করে, আর তারা দুজন এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। ফলে তারা গাড়ি থেকে পালাতে গেলে ডেভিডকে মাথায় গুলি করে আর জেনসেনকে পিঠে 5টা গুলি করে ওই স্ট্রেঞ্জার। এই সিনের পর স্ট্রেঞ্জার ওখান থেকে চলে যায়। আর এটাই ছিল সেই সময় যা একটি নতুন রহস্যকে আনবিলিভিং করে যায়, যার নাম little slits in the eyes. He goes around killing by rope, by gun, by knife. And he says, Zodiac. American law enforcement had never cipher on your front page. Zodiac is different. জোডিয়াক কিলার 20th সেঞ্চুরির মধ্যে একটি ছিল। 1960 টু 1970 মধ্যে তার আতঙ্ক পুরো স্যান ফ্রান্সিসকোতে ভয়ে কাজ করছিল। সে পুলিশ আর খবরে চিঠি পাঠাতো, নিশ্চিত হয়ে নিজের খুনের ডিটেলস দিত, আর খুনগুলোকে সলভ করার জন্য কিছু ধাঁধা পাঠাতো। নিজের প্রথম 2টা মার্ডার করার পর সে 6 মাস পর্যন্ত চুপ ছিল, কিন্তু আরেকবার সে বের হলো নিজের পরের টার্গেটে খুঁজ। 4 জুলাই 1969 এটি আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে ছিল। 18 বয়সের মেয়ে ড্যানিয়েল ফেরিন আর 16 বয়সের ছেলে মাই, তারা দুজন ফায়ারওয়ার্কের জিনিস নিতে গাড়ি করে বের হয়েছিল। ওরা নোটিস করে কোন স্ট্রেঞ্জারের গাড়ি তাদের পিছু করছে। প্রথমে ওই নিজের গাড়িকে ওদের সঙ্গে বরাবর করলো, কিন্তু পরবর্তীতে সে গাড়ির রিভাইস নিয়ে চলে গেল। এটা দেখে তারা দুজন শান্তি নিঃশ্বাস ছাড়ে, কিন্তু এই নিঃশ্বাস বেশিক্ষণ থাকলো না। স্ট্রেঞ্জারের গাড়ি আবার আসলো, এবার তাদের গাড়িকে ব্লক করলো। ওই গাড়ি থেকে অজানা লোক একজন বের হয়ে আসলো, হাতে একটি পাওয়ারফুল লাইট, যা তাদের দুজনের চোখে মারলো। শুরুতে তাদের মনে হলো পুলিশ অফিসার হবে, কিন্তু এর সঙ্গে সে তাদের উপরে গুলি চালাতে শুরু করে। আর যত জলদি সম্ভব গাড়ি থেকে চলে যায়। ডার্লিন তো মারা গেল, কিন্তু মাইক আহত অবস্থায় জ্যান্ত বেঁচে ছিল। কিছুক্ষণ পর পাশে 3টি বাচ্চারা পুলিশদের দেখে নিয়েছিল। মাইকেল খনির চেহারা দেখে নিয়েছিল, যার মাধ্যমে পুলিশ খনির স্কেচ তৈরি করে। এই ঘটনার সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে রাতে এই ঘটনা ঘটলো ঠিক 12:40 বাজে ভালেজো পুলিশ থেকে একটি কল আসে। সে কোনো ফোন বুথ এর সাহায্যে কল করেছিল, কিন্তু সে কিছু বলার আগে ফোন কেটে দেয়। এই ফোন জোডিয়াক কিলার এর তরফ থেকে প্রথম ফোন ছিল। 1 month after 1st August 1969 জোডিয়াক কিলার 3টি আলাদা আলাদা নিউজ পেপারকে লেটার লিখে। লেটারে উল্লেখ ছিল যে I was the one who killed Lek Harmon on America's Independence Day. বাস একটু মজা করলাম। লেটারে উল্লেখ ছিল যে লেক হারম্যান ইন্ডিপেন্ডেন্স ডে যে খুন হয়েছিল সে খুনগুলো আমি নিজেই করেছি। নিজের কথাকে সত্য প্রমাণ করার জন্য যাদেরকে খুন করেছে তাদের ডিটেলসও দেয়, যেমন কোন ধরনের কাপড় পরেছিল, কোন ধরনের বুলেট ইউজ করেছে, এটসেট্রা। লেটারের সঙ্গে জোডিয়াক কিলার একটি ইনকোডেড মেসেজ দিয়েছিল, আর সে ডিমান্ড দিল যে এই সাইফারকে কালকে নিউজপেপারে ছাপাতে হবে, না হলে সে আরো খুন করবে। এই ইনকোডেড সাইফার ইন্টেলিজেন্স এজেন্সিদের ডিকোডিং করার জন্য পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তাও সাইফারকে ক্র্যাক করা যায় না। তো পরের দিন সাইফার নিউজপেপারে পাবলিশ করার পর একটি দম্পতি ওই সাইফারকে ওই দিনই ক্র্যাক করে ফেলে। ওখানে লেখা ছিল, I like killing because it is so much fun. It is more fun than killing wild game in the forest because man is the most dangerous animal of all to kill. সাইফার এখানে এটাও লিখেছিল যে সে আফটার লাইফে বিলিভ করে, আর যেসব লোকদের সে মারছে তারা মরার পর আমার গোলাম হবে। তো আজকের জন্য এইটুকুই। আই হোপ আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।